বাংলা সাহিত্যর ইতিহাসে জামাইয়ের হাতে শ্বশুরের এমন দীক্ষা গ্রহণ প্রথম ও অদ্বিতীয়। রবীন্দ্রনাথ সাধু ভাষা ব্যবহার প্রায় ছেড়েই দিলেন, ঝুঁকলেন আম জনতার মুখের ভাষায়। জামাই প্রমোদ চৌধুরী, অর্থাৎ যাকে বলি বাংলা ভাষায় চলতি মানুষের মুখের ভাষায় গদ্য সাহিত্যের যিনি শুরু করেছিলেন, সবুজ পত্রে যিনি পত্রিকাতে বিপ্লবটা ঘটিয়েছিলেন, প্রমোদ চৌধুরী, আমরা অনেকের নাম জানি। তো রবীন্দ্রনাথ ঠাকুরের জামাই প্রমোদ চৌধুরী, জায়া ইন্দিরা, সন্তান সম্ভবা জ্ঞানদা নন্দিনীর খুব ইচ্ছে এবার মেয়ে হোক। কোল আলো করে এসেছিলেন কন্যা ইন্দিরা, প্রাণ ভরে তাকে সাজাবেন। জননীর ইচ্ছে পূরণ হয়েছিল। অপরূপা ইন্দিরা শুধু রূপে নয়, গুণবতী হিসেবে নিজের স্বতন্ত্র পরিচিতি প্রতিষ্ঠিত করেছেন। ঠাকুরবাড়ির মেয়েদের মধ্যে সর্বপ্রথম বিএ পাশ করেছিলেন। দাম্পত্য জীবনেও স্বামী ও স্ত্রী উভয়ের মেধা, সাহিত্য চর্চা সেকালের অন্যতম সেরা দম্পতিদের তালিকায় থাকবে। ইন্দিরার স্বামী প্রমোদ চৌধুরী কম কিসে, তিনি জমিদার বংশের সন্তান, সত্যেন্দ্রনাথ ঠাকুরের জামাতা, বিলিতি শিক্ষাপ্রাপ্ত। সর্বোপরি রবীন্দ্রনাথের বিশেষ স্নেহভাজন, বাংলা সাহিত্যে চলতি গদ্য রীতির প্রবর্তক। বাংলা সাহিত্যে তার অবদান অনস্বীকার্য। বাংলা সাহিত্যের গতিপথ ঘুরিয়ে নতুনত্ব এনেছিলেন। রবীন্দ্রনাথ সম্পর্কে প্রমোদ চৌধুরী একটি ঐতিহাসিক কৃতিত্ব দাবি করতে পারেন। সবুজ পত্রের সম্পাদক রূপে তিনি যেমন নতুন লেখক গড়েছেন, তেমন রবীন্দ্রনাথের মতো প্রতিষ্ঠিত শীর্ষ লেখককেও চলতি ভাষার ধর্মে স্থানীয়ভাবে দীক্ষা দিতে পেরেছিলেন। মনে রাখবেন, প্রমোদ চৌধুরী আমরা পড়েছিলাম, যার ছদ্মনাম বীরবল। ভালো থাকবেন।